এবার ঢাকা উত্তরবঙ্গ রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা উত্তরবঙ্গ রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার 13ই আগস্ট সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন তারা। রায়হান, জাকারিয়া, হৃদয়সহ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে রোববার 10ই আগস্ট হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন 48 ঘন্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া আমরা পাইনি। আজ 48 ঘন্টা শেষ। বুধবার উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেট করা হয়েছে। আমাদের দাবি তো দূরে থাক, আমাদের কোনো কাজে আশ্বস্ত করছেন না। আমরা এর আগে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া শেষে আজকে আমরা রেলপথ অবরোধ করেছি। তারা যদি তাও আমাদেরকে দাবি মেনে না নেয়, তাহলে আমরা এরপরে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। দিন অনেক আন্দোলন, অনেক কর্মসূচি আমরা করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ পাইনি। তাই আজকে আমরা রেল ব্লক করতে বাধ্য হয়েছি। আর এরপরে যদি কোনো পদক্ষেপ না পাই আমরা, তাহলে সামনে যে আরো কি ধরনের পদক্ষেপ নিতে পারি তা সরকারের অজানা। 26শে জুলাই থেকে শুরু হয়েছে এই আন্দোলন, আজ পর্যন্ত কোনো আমাদের আশ্বাস দেওয়া হয় নাই। সর্বপ্রথম আমরা লেখাপড়াটা করেছি মহাসড়কে। এই রেল অবরোধ করার পরেও যদি আমাদের না আসে, তারপরে আমরা যাব ঢাকাতে সচিবালয় আমরা ঘেরাই করব। এদিকে রেলপথ অবরোধ করায় উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক তপন ঘোষ বলেন, এরই মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে আছে। অন্যান্য স্টেশনেও আরও ট্রেন থাকতে পারে। উল্লেখ্য, প্রতিষ্ঠার 9 বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। গত 19 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর 6 মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় 26 জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।